আমার একটা জিজ্ঞাসা আছে। অবশ্যই, আমাদের তো জিজ্ঞাসা নিয়েই কাজ। একদম। তো ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমরা ছোটবেলায় যখন থাকি তখন আমাদের খুবই আমরা কনফিউজ থাকি যে আমরা কি করব। যেমন আমাদের সামনে অনেক কিছু থাকে ছোটবেলা থেকে, যেমন টিচার হতে হবে, বা তুমি ডাক্তার হতে পারো, বা তুমি ইঞ্জিনিয়ার হতে পারো। এরকম বিভিন্ন সোসাইটাল দ্বারা তৈরি বিভিন্ন অকুপেশন আমাদের সামনে তৈরি করা থাকে অনেকগুলো। তো ম্যাক্সিমাম অফ দ্য টাইম তো আমরা ওগুলো দেখেই ওগুলোর পেছনে ছোটার চেষ্টা করি যে ওটাই হতে হবে, ওটাই হতে হবে। তো আমরা যদি সেটাও ছোটার চেষ্টা করি, তাও সেই রাস্তাটাও আমাদের কাছে ক্লিয়ার থাকে না, আমরা কনফিউজ থাকি একদম। মানে এবং ছোটবেলাতে মোস্ট অফ দ্য টাইম আমরা কনফিউজডই থাকি, আমরা কেউ জানি না তখন আমরা কি অ্যাকচুয়ালি হতে চাই। তো এখান থেকে কিভাবে আমরা সেলফ ডিরেকশনের দিকে যেতে পারি? আচ্ছা পামেলা, একটা কথা বলতো, যখন আমরা আইসক্রিম পার্লারে যাই আমরা কতটা কনফিউজ হয়ে যাই না, যে এত রকমের ফ্লেভার, কোন আইসক্রিমটা খাবো আর কি করব, রাইট? তখন আমরা কি করি? তুই কি করিস? তখন কোনটা ভালো লাগছে না সেটা দেখার চেষ্টা করি। মানে আমি যেটা করি মোস্টলি সবার আগে গিয়ে আমার ভ্যানিলাতে চোখ পড়ে। আমি ভ্যানিলাটা দেখে বলি আরে না, ভ্যানিলা তো রেগুলার খাওয়া হয়, খাবো না। তারপরেই যাই চকলেটে, তার কারণ চকলেটটাও খুব ভালো, আমার পছন্দের। কিন্তু মনে হয় না চকলেটটা তুমি পাড়ার দোকান থেকেও খেয়ে নিতে পারি। তো লেটস ট্রাই ফর সামথিং নিউ। এবার তখন তো আরো কনফিউজ, ব্ল্যাক কারেন্ট আছে, টিন্ডার কোকোনাট আছে, আরো কি হোয়াট নট কি নেই। তো এই একটা একটা করে ফ্লেভার চুজ করে সেটাকে আমরা কাটতে থাকি বা আমরা ক্রস করতে থাকি যে না এটা না, এটা না, এটা না। আলটিমেটলি এই এটা না করতে করতে আমরা পৌঁছেই যাই যে আমরা ওই মুহূর্তে ওই দিনটায় কোন আইসক্রিমের ফ্লেভারটা খাবো। হয়তো টিন্ডার কোকোনাট বা হয়তো ব্ল্যাক কারেন্ট, কিন্তু অনেকগুলো আইসক্রিমের ফ্লেভারকে আমরা কাটতে কাটতে আলটিমেটলি ওই টিন্ডার কোকোনাট বা ব্ল্যাক কারেন্টে গিয়ে পৌঁছাই, রাইট? তাহলে আমরাও এই একইভাবে আমাদের যে যখন আমরা কনফিউজ হয়ে যাই লাইফের বিভিন্ন পর্যায়ে, নট অনলি আমাদের প্রফেশন চুজ করার ক্ষেত্রে, বাট দেয়ার আর লট অফ সিচুয়েশন যেইখানে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। আমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও আমরা হই, আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা হই, এবং নট অনলি এনি সবসময় যে রোম্যান্টিক রিলেশনশিপ তা নয়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমরা কনফিউজ থাকি। তো আমার মনে হয় তখন আমাদের যেটা করা উচিত যে আমরা কোনটা চাই না, আমরা রিলেশনশিপে কোন ইমোশনগুলোকে চাই না দেখতে বা কোন পরিস্থিতিগুলোকে দেখতে চাই না, এগুলোকে যদি ধীরে ধীরে কাটতে থাকি, বা আমরা ডাক্তার হতে চাই না, আমরা ইঞ্জিনিয়ার হতে চাই না, তাহলে আমরা কি হতে চাই? আলটিমেটলি হয়তো আমরা পৌঁছে যেতে পারবো যে আমরা টিচার হতে চাই, বা আমরা সোশ্যাল ওয়ার্কার হতে চাই, বা আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলর হতে চাই। তো এই আমরা যেটা চাই না, যেটা আমাদের একদমই আমাদের সাথে ফিট করে না, আমাদের সেলফের সাথে ফিট করে না, আমরা যদি সেটাকে একটা একটা করে ক্রস করতে করতে এগোতে থাকি, তাহলে হয়তো আমরা কনফিউশন থেকে বেরিয়ে আমরা অ্যাকচুয়ালি কি চাইছি সেটা অবধি আমরা পৌঁছে যেতে পারি। তোর কি মনে হয়? মানে আমার তোমার বক্তব্য শুনে একটা জিনিসই জিনিস যেটা মনে হচ্ছে যে তুমি একটা খুব সুন্দর টেকনিক বললে, যেই টেকনিকটা আমরা একটা টুল হিসেবে ইউজ করতে পারি নিজেদের যে কোনো রকম প্রবলেম সলভিং এর জন্য, বা কনফিউশন থেকে বেরোনোর জন্য। লাইক মানে যদি আমরা না, মানে যেটা আমাদের পছন্দ না, বা নট অনলি পছন্দ না, যেটা আমাদের সাথে মনে হচ্ছে আমাদের ক্যারেক্টারের সাথে ফিট করছে না, বা এই পরিবেশটায় আমি থাকতে পারছি না, এই নাগুলোকে আমরা যত তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবো এবং নৎসাৎ করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের ডিরেকশনে পৌঁছে যাবো যে আমরা অ্যাকচুয়ালি কি চাইছি, এবং আমাদের পথটা অনেক ক্লিয়ার হয়ে যাবে চোখের সামনে। একদম। তো এই কি চাইছি না, যখন আমরা কি চাইছি আমাদের কাছে ক্লিয়ার নয়, তখন যদি আমরা কি চাইছি না, কি হতে চাইছি না, কি করতে চাইছি না, কি পেতে চাইছি না, তখন সেগুলোকে যদি আমরা রেকগনাইজ করতে শুরু করি, তাহলে আমরা আমাদের আসল সেলফ ডিরেকশনে পৌঁছে যাব, আমাদের পারপাস বা আমাদের এমে পৌঁছে যাব। এবং এটা তখনই সম্ভব যখন আমরা নিজের অন্তরে আবার ঢুকবো। আমাদের অন্তরের সাথে কানেকশন না হলে আমরা কখনোই বুঝতে পারবো না যে আমরা কি চাই না এবং আমরা কি চাই। তো এটাই হয়তো সেলফ ডিরেকশনের পাথ। তো আজকে থেকে আমরা একটা প্র্যাকটিস শুরু করতে পারি। আমি আজকে একটা নতুন টেকনিক শিখলাম দেবলীনাদির কাছ থেকে, যে যদি এরকম আমি কনফিউজ থাকি কোনো জায়গায় বা কোনো সিচুয়েশনে, তাহলে আমি সেটাকে কিভাবে একটু ইজিলি হ্যান্ডেল করতে পারি এই নাগুলোকে রিকগনাইজ করে করে করে।
তো আমি চাইবো যে আমরা সবাই মিলে এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। আমিও করি, এখনো করি, প্রত্যেক দিন করি, প্রত্যেক মুহূর্তে করি, আমরাও করি, আপনারাও করুন। একদম, আপনাদের ওপিনিয়নও আমাদের সাথে শেয়ার করতে থাকুন, এবং আপনারা এরকম কিছু করে কোথায় কোন কনফিউশন থেকে মুক্ত হতে পারলেন বা আদৌ হতে পারলেন কিনা একটু আমাদের জানাতে চাই। আর পারপাসের সাথে যদি আমাদের এম কানেক্টেড হয়ে যায় বা আমরা যদি এমকে খুঁজে পেয়ে যাই আর এম এর সাথে যদি আমাদের পারপাস কানেক্ট হয়ে যায়, তাহলেই আমরা লাইফের সেলফ ডিরেকশনের দিকে যেতে পারি। আর ওয়ান্স উই গট আওয়ার সেলফ ডিরেকশন, যখন আমরা জীবনের সেলফ ডিরেকশনকে পেয়ে যাব, তখনই আমাদের সেলফ কনফিডেন্সও বেড়ে যাবে। ওকে, তার মানে এম এবং পারপাস এই দুটো আমাদেরকে হেল্প করছে আমাদেরকে সেলফ ডিরেকশনের দিকে নিয়ে যেতে, আর যেটা কিনা আমাদেরকে সাহায্য করছে সেলফ কনফিডেন্সের লেভেলটাকে আরো বাড়াতে।